নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। বন্যার জলে গৃহহারা হয়ে 100টিরও অধিক পরিবার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্র শিবিরে আশ্রয় নিয়েছেন। শিলচর মাসিমপুর অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রে বন্যাক্রান্ত 100টিরও অধিক পরিবার আশ্রয় নিয়েছেন। জানা যায়, মাসিমপুর এলাকার পশ্চিম কুমারপাড়া, নিজ জয়নগর, রাখাল খালের পাড়, মাছুঘাট, নাথপাড়া, নিশ্চিন্তপুর এবং মানিকপুর সহ প্রায় 20টি গ্রামের মানুষের ঘর জলের তলায় চলে গেছে। এর মধ্যে প্রায় 100টি পরিবার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং তাদের রিলিফেরও ব্যবস্থা করে দিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলে তারা জানিয়েছেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন NE24 নিউজ চ্যানেল। এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। আপনার নামটা? আমার নাম নবজ্যোতি পাল। আচ্ছা, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি অ্যাকচুয়ালি এখানে কমিটি কিছু মানে একটা কমিটি ইন্টারনাল বানানো হয়েছে, যে কমিটিতে স্যারে আমার ডাকছেন, আমি কমিটিতে আছি। আর এখানে রিলিফ ক্যাম্প করা হয়েছে। এই রিলিফ ক্যাম্প করার মানে অ্যাকচুয়ালি স্যারের কোনো ধরনের কোনো মানে ফোর্সই করতে লাগছে না, যেহেতু স্যার দায়িত্বে আসুন। এখানে যতদিন থেকে স্যার দায়িত্বে আসুন কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। এখানে আমরা 2টা হোস্টেল আছে, সেই 2টা হোস্টেলের মধ্যে 100রও অধিক আছে পরিবার। এখানে প্রত্যেকটা পরিবারে মোটামুটি ভালোভাবে থাকতে পারে, কোনো অসুবিধা হন না। যদিও কিছু জল এবং ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, সেই প্রবলেমটা গতকালকে আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এসেছিলেন। উনি এসে আমাদেরকে বলে গিয়েছেন যে আজকের মধ্যে যেহেতু যেন আমরা ব্যবস্থা করে দিই, সেই ওনার কথা অনুযায়ী আমরা এখন ব্যবস্থা করছি। বিদ্যুতের ব্যবস্থা করতে? হ্যাঁ, বিদ্যুতের ব্যবস্থা। রিলিফের বিষয়টা কি? রিলিফের এখন রিলিফ বিতরণ করা হচ্ছে নাকি? হ্যাঁ, রিলিফে খুব সুন্দরভাবে রিলিফ বিতরণ করছেন আমাদের রহমান স্যার যিনি আছেন। খুব সুন্দরভাবে বিতরণ হচ্ছে, কোনো প্রবলেম নেই। মোটামুটি আপনাদের এখানে মানুষ হিসাবে মোটামুটি কতজন হবে? মানুষ হিসাবে নিয়ার অ্যাবাউট 500 হবে। 500 হবে। পরিবার 100 উপরে? 100 উপরে হবে। আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানুষ তো সময়ই পায় নাই যে মানে কোনো ধরনের প্রিপারেশন নিয়ে আসবে। এটা তো প্রাকৃতিক দুর্যোগ আমাদের সবাইকে মেনে নিতে হবে, এবং সেই সময় আমরা সবাই যাতে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করতে পারি সেটাই করে যাচ্ছি আমরা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা যতটুকু পারছি সেটুকু আমরা করছি। আমাদের কর্মীদেরও ঘর ডুবিয়েছে, অনেক জায়গায় বাঁধ ভেঙেছে। আমাদের এখানে 2টা বাঁধ ভেঙেছিল, সেই 2টা বাঁধ ভাঙার কারণে আমাদের এই কোন বাঁধ ভেঙেছে? এটা হচ্ছে কি আপনার রাখাল খালের পার্ট 2 তে যে একটা আছে, হ্যাঁ, আর আরেকটাও রাখাল খালের পাড়েই। তো মানে 2টাই পড়েছে আপনার রাজনগর জিপিতে। তো রাজনগর জিপির 2টা বাঁধ ভাঙার কারণে আমাদের দীর্ঘ কুমারপাড়া, টিকোগ্রাম, নিশ্চিন্তপুর, বৈরিগি বাজার, নাথপাড়া, অরুণাচল বাজার, দাস কলোনি সহ অনেক এলাকা প্লাবিত হয়েছে। এই মোটামুটি এই যে বেশ কতগুলো গ্রামের নাম বললেন আপনি, এই গ্রামে মোটামুটি কত ফ্যামিলি হবে? দেখুন, এটা তো 2টা জিপি মিলিয়ে আপনার রেভিনিউ ভিলেজ হবে আপনার 8 থেকে 10টা, এর চেয়ে অধিক হতে পারে। আর অনুমান করা যাচ্ছে মোটামুটি ধরে নেন 8 থেকে 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের এখানে অনেক গবাদি পশু আছে, সেই পশুদেরও মানে অনেক প্রবলেম হচ্ছে। পশুদেরকে নিয়েও স্যার পশুদেরকেও এই পশুখাদ্য নিয়ে কোনো ধরনের কোনো ব্যবস্থা হয়েছে? দেখুন, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করেছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন 2-1 দিনের মধ্যে ওরা যেটা ব্যবস্থা হয় সেটা পাঠিয়ে দেবেন। আর এখানে মানে গরু বা অন্যান্য যে পশু পাখি আছে সেগুলা এখানে আমাদের এগ্রিকালচারের যে কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডের ভিতরে আপাতত রাখার জন্য স্যার জায়গা করে দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। এই যে জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্র। আচ্ছা, এখানে বর্তমানে শরণার্থী মানুষ কিছু আইয়া উঠছে। হ্যাঁ, মোটামুটি কত ফ্যামিলি হইব? বর্তমান এখন পর্যন্ত আমার এখানে 102টা পরিয়াল আছে। আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমার অডিটোরিয়াম, হোস্টেল নাম্বার 1, হোস্টেল নাম্বার 2, গেস্ট হাউস আর চৌধুরী এলাকার একটা কোয়ার্টার আছে। এখানে লোকগুলোর থাকার জন্য আশ্রয় দেওয়া হয়েছে। ভালো জায়গা, খারাপ জায়গা সব মিলিয়ে সবাই আছে খুব শান্তিপূর্ণভাবে। আর কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমি হেড হয়ে আমার বিভাগীয় অন্য কর্মচারীরা সময়ে সময়ে তাদের খবর রাখছে, সুবিধা অসুবিধার খবর রাখছি, কীভাবে মানুষগুলোকে ভালোভাবে রাখা যায়। কেউ তো বন্যার সময় বা দুর্যোগের সময় কেউ বাড়িঘর ছেড়ে এখানে আসতে চায় না, নিজের বাড়িঘর ছেড়ে। যেহেতু এটা দুর্যোগ, বন্যার কবলে পড়েছি আমরা সবাই, সেজন্য আমি সবাইকেই যাতে হাসি মুখে এখানে থাকতে পারে, দুবেলা দুমুঠি একটু ভালোভাবে খেয়ে যাতে টেনশনটা মাথায় রাখে না, সেজন্য আমরা সবাই চেষ্টা করি মানুষ যাতে আনন্দ মুখে একটু ভালোভাবে থাকে। আচ্ছা, এখানে রিলিফের কোনো বন্দোবস্ত করা হয়েছে কি? রিলিফের অলরেডি আমি তো মানে আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করেছিলাম, আমি লেটার দিয়েছিলাম আমার এখানে শিবির হয়েছে। তারপরে আমার
লেটারটা যাওয়ার সাথে সাথেই কাল সন্ধ্যাবেলা 6:50 রিলিফ আইছে, 6 বস্তা চাইল আসছে, 50 কেজি প্যাকেটের 6 ব্যাগ চাইল আসছে, ডাইল আসছে, মিঠাতেল আসছে, ক্যান্ডেল আসছে, আর ছোটো বাচ্চাগুলো মিল্ক প্রোডাক্ট এগুলো আসছে, সেগুলো বিতরণ হতেছে। তারপরে দেখি আবার শেষে আবার আপনারা যোগাযোগ করবো। আর সময়ে সময়ে সবাই যদি এই দুর্যোগের কবলে পড়া মানুষকে সহায় করে, খুব সুন্দর আমরা ভালো লাগবো। আর দুর্যোগের সময় আমরা সবাই নিজে নিজে ওই কষ্টের কবলে এই সময় তো পাশে থাকতে লাগে সবাই। এটাই হলো আমাদের ন্যাশনাল সোশ্যাল সার্ভিস বলে কয়, আমরা এটা খুব সুন্দরভাবে পালন করতে চাই। যে একটু স্যাক্রিফাইস করতে পারছি নিজেকে মানুষের জন্য, খুব ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ।